হালকা গরম জল অল্প অল্প করে দেব আর হাত দিয়ে এটাকে মেখে নেব। ঠিক আছে, এবার আমি লুচিটা ছেড়ে দেব। হালকা হালকা ফুলছে দেখো তোমরা, আর যেখানে ধনেপাতা পড়ছে সেখানে গিয়েই লুচিটা ফুটো হয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে একাদশী, ভীম একাদশী। তো একাদশীতে আমাদের বাড়িতে আমাদের মা, তারপর ননদ এসেছে, সবাই হচ্ছে যে একাদশী করে। তো তাই আজকে আমি বানাবো সাবুর লুচি আর সাথে থাকবে সাদা আলুর তরকারি। তো চলো কিভাবে আমি সাবুর লুচিটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আমি আমার রেসিপিটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে এই সাবুগুলোকে শুকনো কড়াই দিয়ে দিচ্ছি, কোনো রকম তেল কিছু ব্যবহার করি না। তো সাবুগুলোকে আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা জাস্ট গরম করে নামিয়ে নেব। সাবুটা এরকম হাত দেওয়া যাবে, হালকা গরম হয়েছে, হাতে হালকা গরম মনে হবে। তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। সাবুটা আমি প্লেটে ঢেলে নিয়েছি, সাবুটা এদিকে ঠান্ডা হোক। ঠান্ডা হতে হতে আমি সাদা আলুর তরকারিটা বানাবো, সেই সঙ্গে আমি সাদা আলুর তরকারি বানাবো লুচির সাথে। তো সাদা আলুর তরকারিটা বানিয়ে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, 1 চামচের মতো। ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম, 4টে চেরা কাঁচা লঙ্কা। ডুবো ডুবো করে কেটে রাখা আলুগুলোকে আগে থেকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে একটু আমি কষিয়ে নিয়েছি, এবার এটাকে আমি সেদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হতে থাক। সাবুটা নেড়ে রেখেছিলাম, এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসি। সাবুটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, দেখো গুঁড়ো করে আমি চালুনি দিয়ে চেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিলাম ময়ামের জন্য 1 চামচের মতো তেল। করে সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে মেখে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। এবার হালকা গরম জল অল্প অল্প করে দেব আর হাত দিয়ে এটাকে মেখে নেব। এরকম একটা ডো তৈরি হয়েছে, আর সাবুর গুঁড়োতে জল দিয়েছি, তাই একটুক্ষণ আমি রেস্টে রাখবো। তো এটা এখন আমি এই অবস্থায় রেস্টে রেখে দেব, ঢাকনা দিয়ে প্রায় 10-15 মিনিট মতো এটা রেস্টে রাখবো। বন্ধুরা, আমি 10 থেকে 15 মিনিট পরে ফিরে এসেছি, আর ডোটা দেখো এরকম অবস্থা হয়েছে। তো এটাকে ভালো করে হাত দিয়ে ডলে নেব। এবার আমি লেচি করে নেব, লুচির যেরকম লেচি হয় সেরকমই আমি এটাকে লেচি করে নিচ্ছি। একটু বড় সাইজের করব। যে সাদা তেল নিয়েছি, এই তেলের মধ্যে একটু লাগিয়ে এবার এটাকে বেলে নেব।
এবার একটা বাটি নিয়েছি, বাটির সাহায্যে আমি লুচির চার সাইডটাকে সুন্দর করে গোল করে কেটে নিচ্ছি। যেহেতু এটা সাবু তো তাই চার সাইডটা ফেটে গেছে, তো এটা আমি সাইজ করে কেটে নিয়েছি। আমি আবারও একটা বেলে নিয়েছি, আমি ভাজতে লাগবো আর আমাদের দিদি আমাকে বেলে হেল্প করবে। তো চলো আমি ভাজতে লাগি আর দিদি বেলুক লুচিগুলো। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেলটা হাই হিট করতে হবে। তো তেলটা হাই হিট হয়ে গেছে, এবার আমি লুচিটা ছেড়ে দেব। লুচিটা হালকা ফুলেছে, কারণ যেহেতু এটা সাবু আর যেহেতু ধনেপাতা দিয়েছি, ধনেপাতা যেখানে যেখানে আছে সেখানে সেখানে ফুটো হয়ে গেছে। তো লুচিটা একেবারে সবল হয়ে ময়দার মতো ফুলে না, আর সাবুর লুচি একেবারে ময়দার মতো ফুলবেও না। তো দেখো লুচিটা মানে হালকা ফুলেছে, হালকা ফুলেছে আর লুচিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি আবারও একটা দিয়ে দিচ্ছি আর এইভাবে একই রকম করে সব লুচিগুলোকেই ভেজে নেব। হালকা হালকা ফুলছে দেখো তোমরা, আর যেখানে ধনেপাতা পড়ছে সেখানে গিয়েই লুচিটা ফুটো হয়ে যাচ্ছে। তো এটাও আমার ভাজা হয়ে গেল, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো একই রকম ভাবে আমি সব লুচিগুলোকেই ভেজে নেব। বন্ধুরা সাদা আলু তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে আর দেখাই না। সেদ্ধ হওয়ার পর এটাকে নামিয়ে নিয়েছি সাদা আলুর তরকারিটা। আর এটা হচ্ছে সাবুর লুচি, দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। আজকে তো ভীম একাদশী, আর এই একাদশীর স্পেশাল এই সাবুর লুচি। তো এই লুচিটা খুব সুন্দর ফুলেছে, আর লুচিগুলো কতটা নরম হয়েছে তোমরা দেখো, মুঠো করলে একদম মুঠো হয়ে যাচ্ছে আর একদম নরম। আর এটা খেতেও খুবই ভালো লাগবে। তো আমাদের দিদি একাদশী করেছে, তো তাই দিদি আজকে খেয়ে বলবে যে খাবারটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। দিদি তো একাদশী করেছে, তো দিদি আমাদের বাড়িতে এসেছে বলে দিদির জন্য সাবুর লুচি আর সাদা আলুর তরকারি বানিয়ে দিয়েছি। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা অবশ্যই নিরামিষ কোনো দিনে এই সাবুর লুচিটা বানিয়ে দেখো, এটা খেতে সত্যি খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, একটা শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।